ফের পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। বেশ কিছুদিন আগেই পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ জানিয়ে রাজ্যে মুরগি সরবরাহর বন্ধের ডাক দিয়েছিল মুরগি সরবরাহকারী সংস্থার মালিকেরা। সেই জট কাটতে না কাটতেই পুলিশি হয়রানির প্রতিবাদে 30শে জুলাই অর্থাৎ মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ বারাসাতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল করে সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের কর্মী সমর্থকেরা। মোটর ভ্যান বা ইঞ্জিন ভ্যান চালকদের অভিযোগ, পুলিশ রাস্তায় গাড়ি ধরে, কাগজপত্র দেখাতে বলে, কাগজপত্র দেখাতে না পারলে টাকা চাওয়া হয় এবং টাকা দিতে না পারলে ওই গাড়ির চালককে আটকে রাখা হয় বেশ কিছুক্ষণ। এই বিষয়ে কি বলছেন বিক্ষোভকারীরা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের পুলিশের রাস্তা ধরে পয়সা চাই, গাড়ি আটকে রাখে, হয়রানি করে, তার প্রতিবাদে আমাদের এইটা মিছিলটা, যে আমাদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, আমাদের গাড়ি কাগজপত্র দিতে হবে, তার প্রতিবাদে, তার জন্য আমাদের মিছিল। ড্রাইভিং লাইসেন্স মানে কোন গাড়ি চালান আপনারা? আমরা এই মোটর ভ্যান ইঞ্জিন ভ্যান। হ্যাঁ, রাস্তা ধরে আমাদের কাছে পুলিশ পয়সা চায়, না হয়রানি করে, তারপরে গাড়ি আটকে রাখে। আপনারা যে বিক্ষোভ মিছিল করছেন, মিছিল করে কোথায় যাবেন এবং কি করবেন? এবার ডিএম অফিসে যাবো, আমরা ডিএম অফিসে আটকে আছে কি ডিএম সাহেবের সাথে কথা হবে, আমাদের উপমহলের লোকেরা আছে, তার সাথে কথা হবে। মূলত দাবিটা কি থাকছে তার? আমাদের গাড়ির পারমিটটা ধরেন ড্রাইভিং লাইসেন্স লাগে এবং গাড়িতে না দেয়, যাতে না হয়রানি হয়। পুলিশ আপনাদের হয়রানি করছে? হ্যাঁ। কি বলে পুলিশ? পুলিশ ধরে গাড়ি আটকে দেয়, তারপরে কাস্টমার মিলিয়ে টাকা চায়, কেউ মাসোরা চায়, এমনি কেউ টাকা চায়, যে এখন 500 টাকা 200 টাকা দাও, এই কাগজপত্র নেই, কাগজপত্র দেখাও। না দিলে কি হয়? না দিলে টাকা চায়, গাড়ি আটকে রাখে, 2-4 ঘন্টা বসিয়ে রাখে, আটকে রাখে। তার জন্য আজকে এই বিক্ষোভ? হ্যাঁ। কতজন ছিল আপনাদের এই বিক্ষোভ মিছিলে? তা প্রায় 1000 খানি। 1000 লোক। হ্যাঁ।